নমস্কার বন্ধুরা, সকাল সকাল চলে এলাম রান্নাঘরে। কালকা দধিটা বসাইছি, দধিটা কেমন বসছে এখন একটু দেখুন বন্ধুরা। দধিটা কেমন বসছে, দারুণভাবে দধিটা বসে গেছে। আর এই যে ছোট্ট গোটাতে একটু আসছিল ওইটা বসাইছি, ওটা খুব সুন্দর বসে গেছে। এগুলোকে এক সাইড করে রেখে তারপরে কাজটা শুরু করবো বন্ধুরা। সকালবেলার নাস্তার জন্য সোনার ডালটা করবো আর কি। তো সোনার ডালটাকে আমি রাইস কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। ডাল যতটা আছে একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার সিদ্ধটা বসিয়ে দিই। তারপর যথারীতি আটার গোলাটা গুলে রেখে দেবে। একটু গরম জল দিয়ে আজকে আটার রুটিটা গুলে নিচ্ছি। আর এটা পরোটার মধ্যে হবে তো ওই জন্য একটু তেল দিয়েও দিচ্ছি। ব্যাস, আটার গোলাটা করে নিয়েছি, এখন ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিব। এর ফাঁকে বন্ধুরা রান্নাবান্না সব হয়ে যাবে, তারপরে রুটি করব। তারপরে বন্ধুরা চলে আসছি ওই যে আরেকটা জিনিস নিয়ে, আম। কালকে না টক করেছি, ওই টকটা খেয়ে না সবাই খুব পছন্দ করেছে। আজকে আবার ওই টকটাই করার জন্য বলতেছে, তো ওই টকটাই করে নেব বন্ধুরা। তারপরে এগুলাকে সিদ্ধ করে নেব, তারপর টকটা করব। তো বন্ধুরা সব কিছু রেডি করে নিয়েছি। এই যে আমটা সিদ্ধ করে নিয়েছি, ডালটা সিদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতা, তারপরে আজকে আবার করলা ভাজি করব। একটু ওই কোমরটাও দিয়ে দিয়েছি, তারপরে আলু দিয়ে মাছ দিয়ে হবে। সব মিলে রান্না শুরু করবো। তো রান্না শুরু করার আগে বন্ধুরা ওই যে আমার একটু অগ্রিম কাজ আর কি। তো আগে বন্ধুরা ওই যে গোটা লঙ্কা, তারপরে দারচিনি, এলাচি সব দিয়ে রেখেছি। এবার আমি কড়াইতে তেলটা দিয়ে দিব। এটা কিসের জন্য দিচ্ছি সেটা তো আপনারা বুঝলেন না বন্ধুরা। এটা দিচ্ছি যে চনার ডালটা সিদ্ধ রান্না করবো, ওই জন্য দিচ্ছি। তারপরে আদাটা বেটে নেব। এদিকে সোমবারটা রেডি হোক, আদাটা বেটে নিই। তারপরে প্রথমে আদা বাটাটা দিয়ে দেব। আদা বাটাটা দেওয়ার পরে হালকা একটু জল দিয়ে দিলাম। তারপরে স্বাদ অনুযায়ী নুন, লঙ্কা, তারপরে হলুদ, আর এসে একটু জিরার গুঁড়া, বাস দিয়ে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে ডালটা ছেড়ে দেবো। কালারটা ভীষণ সুন্দর হবে। এটার সাথে চিনিও দেবো বন্ধুরা। আর ডালটা দিয়ে দিলাম, তো এটার সাথে দিয়ে দিলাম একটু চিনি, ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাবো। অর্ধেকটা ডাল ভেঙে দেব, তারপরে রান্নাটা করব। ডালটা যখন কষানো হয়ে গেল, এবার একটু জল দিয়ে দিলাম। বাস নেড়ে ছেড়ে একটু দারচিনি এলাচি পাউডার আজকে দেবো না বন্ধুরা। আজকে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। গরম বেশি পড়তেছে তো ধনিয়া পাতা কাঁচা লঙ্কাটা ছড়িয়ে নামিয়ে নেব। এবার দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা। এবার বন্ধুরা চলে আসলাম পরের রান্নাটা হবে করলা ভাজি। বলুন তো করলা ভাজিটা খুব তিতে না? তো একটু চিনি দিয়ে দিই, কেউ বুঝতে পারবে না যে কোমরের মিষ্টি না করলার মিষ্টি। বাস আমি আবার তিতে খাইতে পারি না বন্ধুরা। চিনি দিয়ে ভালো করে মেখে তারপরে নুন হলুদটা দিয়ে দিলাম। আমার এখানে পাশে কাজ হচ্ছে তো বন্ধুরা, কোনো উপায় নেই। এই অবস্থা। ওই যে কাঁচা লঙ্কাটা দেওয়ার সময় দেখাই নেই, ধনিয়া পাতাটা দেখাচ্ছি বন্ধুরা। তারপরে মিশিয়ে দিব। তেল কম দিছি তো তাই ঢাকা দিয়ে রান্না করতেছি বন্ধুরা। এই যে যা আছে এগুলো জল, তেল না কিন্তু। আর এই জলগুলো আমি পরে বাতার সাথে মেখে খেয়ে নিব। আর ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে নিব। নামানোর পরে ভাজিটা এমন হয়ে গেছে বন্ধুরা। একটা ছবি তুলে নিই না, করলা ভাজি ছবি তোলার কোনো প্রয়োজন নেই। চলুন বন্ধুরা পরে রান্নাতে যাই। তো রান্না করবো বন্ধুরা আলু দিয়ে মাছ দিয়ে আর কি। তো আলু আর মাছের ভিতরে কিন্তু নুন হলুদটা আমি আগেই মেখে রেখেছি, আপনাদেরকে দেখাই নেই কিন্তু। আর তেল দিতেও কিন্তু দেখাই নেই, কারণ তেলটা আমি খুব কম দিব তো তাই। ওই যে তেলটা তো দিয়ে দিয়েছি, এখন শুধু আলুগুলো ভাজবো আর তুলি। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো ভেজে উঠানোর পরে মাছগুলো ছেড়ে দিলে মাছগুলো ভেজে উঠিয়ে নেব। বলুন তো বন্ধুরা, এই কাসু মাছ যদি এত ফুটে তাহলে আমি রান্না করব কীভাবে? দেখেন সবগুলো আটকে গেছে। কে বলছে এদেরকে? মাছগুলো না বাজনা বাজাচ্ছে বন্ধুরা। তো এদিকে আমি মাছের জন্য মশলাটা রেডি করে নিই। আদা জিরার সাথে নুনটা দিয়ে দিলাম, তারপরে লঙ্কা দিয়ে দিলাম,
হলুদ দিয়ে দিব। পরে এর সাথে একটু কালো গোলমরিচ, একটু চিনিও দিয়ে দিয়েছি। একটু জল দিয়ে গুলে নেব। তারপরে এখানে কড়াইতে দিয়ে দিব মেথি ফোড়ন আর তেজপাতা, ছেড়ে দিব মশলাটা। মশলাটা কষানো হয়ে গেলে আবারও বাটি দিয়ে একটু জল দিয়ে দিব। জলটা দিয়ে বলক আসলে তারপর আলুগুলো ছেড়ে দেব। এবার দেখাচ্ছি বন্ধুরা, চুলা আঁচটা কমিয়ে দিয়ে আলুগুলা দিয়ে দিয়েছি। এখন আলুগুলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, আলুগুলা একবারে ইয়ে হয়ে গেছে। তো এখন মাছগুলো ছেড়ে দিব। আজকে একটু পাতলা ঝোল করবো, আলুগুলাকে ম্যাশ করবো না। দিয়ে দিলাম মাছগুলা দিয়ে এবার ঝোলটা দিয়ে দেব। ঝোলটা দিয়ে নেড়ে ছেড়ে নামিয়ে নেব, বাস হয়ে যাবে রান্নাটা। আর কোনো মশলা করবে না। তো বন্ধুরা, তরকারিটা হয়ে গেলে এই তরকারিটা আমি এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, রান্নাটা নামিয়ে নিলাম। রান্নাটা এমন হয়েছে। এবার চলুন বন্ধুরা পরের রান্নাতে যাই। তো পরের রান্নাটা শুরু করবো বন্ধুরা। ওই যে টকটা কালকে খেয়ে আরেকবার খাওয়ার জন্য বলতেছে আর কি, সে টকটাই আজকে আবার রান্না করব। সামান্য একটু তেল দিয়ে দিলাম, যেটা একবারে সামান্য। তারপরে দিয়ে দিলাম এখানে মিষ্টি জিরা। কালকে তো 5 ফোড়ন দিয়েছি, আজকে মিষ্টি জিরাটা দিলাম। আম, চিনি, নুন আর চিলি ফ্লেক্স সব একসাথে ছেড়ে দিলাম। চিনি দেখে বন্ধুরা ভয় পাবেন না। এই চিনিটা না দিলে না হবে না। গেটে গুটে জলটা দিয়ে দিলাম, বাস টকটা রেডি হয়ে যাবে। টকটা হয়ে গেলে এবার নামিয়ে নেব। নামানোর পরে বন্ধুরা দেখুন বন্ধুরা কত সুন্দর একটা কালার হয়েছে। এই টকটা রান্না করতে না বেশি সময় লাগে না, 5 মিনিটও লাগে না। নমস্কার বন্ধুরা। আর এর সাথে সাথে বন্ধুরা আমার রান্নাগুলো শেষ। এই যে সোনার ডালটা সকালবেলার জন্য, দুপুরবেলার জন্য আলু দিয়ে মাছ দিয়ে, কাকু মাছ দিয়ে আর কি, আর করলা ভাজি, টক, এটা দিয়ে আজকে খুব ভালো খানা হয়ে যাবে বন্ধুরা। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা। শুভ দুপুর।